বাংলাদেশ জামাত ইসলামের ভাইয়েরা আমার প্রতি অনেক মন খারাপ, কারণ তাদের বিরুদ্ধে অনেক ভিডিও বানিয়েছি। কিন্তু ভাই, আপনার কাছে আমার একটা বিনত অনুরোধ হলো, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি আমাকে গালি কেন দিবেন? আপনি আমার কথাগুলো শুনেন, যাচাই করেন, বোঝার চেষ্টা করেন। এরপরে যদি আমি ভুল বলি, আমার তথ্য যদি ভুল হয়, সেটা আপনি আমাকে ধরাইয়া দেন, ভাই আপনার এই তথ্যটা ভুল, এই তথ্যটা সঠিক নয়। আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কেন বলবো? তাদের সঙ্গে আমাদের সম্পত্তি নিয়ে কোনো বিরোধ আছে? শত্রুতার কোনো বিরোধ আছে? না, কোনো কিছু নাই। তাহলে বলি কেন? দেখেন, ইসলামে একটা নীতিমালা হলো, সাহাবাই কেরামের বিরুদ্ধে কলম ধরা যাবে না। এখন আপনি বলতে পারেন সাহাবাই কেরাম অমুক দোষ কিতাবে লেখা আছে, তাও আপনি ধরতে পারবেন না। এখন যদি সাহাবাই কেরামকে আপনি খারাপ বানাইতে যান, তো আপনি নিজেও খারাপ। গোড়া যদি খারাপ হয়, তার আগা কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? যে গাছের গোড়াই নষ্ট, সে গাছ থেকে তো আর ফল আশা করা যায় না। কাজে সাহাবাই কেরামের ব্যাপারে রাসূলের নীতি হলো নিশ্চুপ, কোনো কথা বলতে পারবা না, আমার সাহাবাই কেরামের বিরুদ্ধে কলম ধরতে পারবা না। এই নীতিকে যদি কেউ অনুসরণ না করেন, সাহাবাই কেরাম আমাদের মুরব্বী, আমাদের আকাবির, তাদেরকে যদি অনুসরণ না করেন, তাদেরকে যদি না মানেন, সেটা কি ইসলামী দল হতে পারে? বলেন আপনারা। আপনাদের বিবেককে প্রশ্ন করেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ঘোষণা করে দিয়েছেন, আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবাই কেরাম এক একটা নক্ষত্রের সমতুল্য। নক্ষত্রের ভিতরে যখন মানুষ হারায়া যায়, পথ খুঁজে না পায়, তো আকাশের তারাগুলো দেখলে পারে মানুষ পথ নির্ণয় করতে পারে। তো সেই রকম আমার প্রত্যেকটা সাহাবি, আদনা থেকে আদনা একজন সাহাবিও আমার এক একটা নক্ষত্রের সমতুল্য। যে ব্যক্তি আমার সাহাবাইকে অনুসরণ করবে, সে জান্নাতের পথ পেয়ে জান্নাতে চলে যাবে। আপনার ব্যাপারে তো রাসূল বলেন নাই, আপনার ব্যাপারে তো রাসূল বলেন নাই যে আপনার কথা মানলে জান্নাতে যাওয়া যাবে, জামাতে ইসলামের কথা মানলে জান্নাতে যাবে, এটা হাদিসে নাই। চরমনের কথা মানলে জান্নাতে যাবে, এটা হাদিসে নাই। দুনিয়ার কোনো দলের ক্ষেত্রেই তো বলেন নাই নবী তাদের কথা মানলে জান্নাতে যাবে। কিন্তু আসহাবিকান নুজুম, সাহাবাই কেরামের জামাতকে যে মানবে, সে জান্নাতে যাবে। আর সেই জান্নাতি দলের বিরুদ্ধে যদি আপনারা কলম ধরেন, তো আপনাদেরকে ইসলামী দল কীভাবে মনে করবো বলেন আপনারা? এখন আবার অন্ধ কিছু ভক্ত আছে, তারা বলবে আপনি মিথ্যা কথা বলছেন, তারা সাহাবাই কেরাম বিদ্বেষী না। আরে ভাই, সোশ্যাল মিডিয়ার জামানা, তুমি নিজেও ইন্টারনেটে সার্চ করো, তারা সাহাবাই কেরামকে মেয়ারে হক, সত্যের মাপকাঠি মানে কিনা। ডাইরেক্ট তারা বলে আমরা সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি মানি না। কেন রে ভাই? সাহাবাই কেরাম যদি সত্যের মাপকাঠি না হয়, তুমি কে? তোমার কথা কেন মানবো?